আজকে এমন একটি টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা আসলে আমি কখনো বলতে চাইনি বা বলা উচিতও না আমার মনে হয় এটা আসলে, কিন্তু তারপরে একটু ক্লিয়ার করে দেওয়া দরকার। আমার অনেক বন্ধুবান্ধব যারা পার্বত্য অঞ্চলের আছেন তারা অনেকেই, বেশিরভাগ তারাই এখন কিন্তু আমার বন্ধুবান্ধব, তারা বলছেন যে আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকজন একটু উপনামে ডাকার চেষ্টা করে, চিং চাং চুং এগুলি বলে। এবং অবশ্যই উপনামে কেউ পছন্দ করে না, ডাকা হলে সেটা আসলে খারাপ জিনিস। আপনাকে যদি কেউ আপনার নামটা বিকৃতি করে ডাকে তাহলে কিন্তু খারাপ লাগে, অবশ্যই এটা আসার পরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালির ব্যাপারে বলা হলে তিনি বলেছিলেন একটা হাদিসে, আমি পুরোটা হাদিসের মতো করে না বলেও আপনাকে বলি। তিনি একজনকে বললেন যে তুমি তো গাধার মতো কথা বলছো। তো তিনি বললেন আপনি আমাকে গাধা বললেন? তখন তিনি বললেন যে দেখো আসর হয়েছে না। তো উপনামে ডাকলে বা কুনামে ডাকলে বা গালি দিলে মানুষের কিন্তু আসর হয়, এটা এটা হিউম্যান, মানে একটা প্রবৃত্তি মানুষের। তো আপনি কেন আরেকজনকে উপনামে ডাকবেন? এখন যদি আমি ভাষাগত ব্যাপারটায় আসি তাহলে এই শব্দ তিনটির পার্টিকুলার কিন্তু কোনো মিনিং আসলে নাই, একদমই নাই। আপনি জানেন চায়না ভাষা, যা চীনের ভাষা ম্যান্দারিন কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের বলা একটি ভাষা। ভাষার ক্ষেত্রে কিন্তু এটা 1 নম্বরে আসে। যদি আমাদের ভাষা বাংলা ভাষা 7 নম্বরে আসে, চায়না ভাষা কিন্তু 1 নম্বরে আসে। রুশ ভাষা আপনি হয়তো জানেন না, কিন্তু রুশ ভাষাও কিন্তু পৃথিবীর অন্যতম একটা বড় ভাষা। ফ্রেঞ্চ ভাষা আপনারা জানেন। চাইনিজ আপনি জানেন না, কারণ চায়না কোথাও গিয়ে উপনিবেশ করেনি, তারা শান্তিপ্রিয় মানুষ। এবং অন্যান্য দেশ যারা উপনিবেশকতা মানে যুগে মানে উপনিবেশ বানিয়েছে বিভিন্ন দেশকে, ফ্রেঞ্চ বলুন, ডাচ বলুন বা ইংরেজ বলুন, তারা কিন্তু তাদের ভাষাকে চাপিয়ে দিয়েছে। তো ইংলিশ আমরা এই কারণে জানি, কিন্তু হয়তো চীনারা আমাদের উপরে চাপিয়ে দেয়নি, আমরা এই জন্য জানি না। কিন্তু আপনি জানেন কি, এটার কিন্তু কোনো মানে হয় না। চিং চাং চুং এগুলি কিন্তু টোন ভেদে কিন্তু অর্থ পরিবর্তিত হয়ে যায়, বিভিন্ন ভেদে, সময় ভেদে, কাল ভেদে, ব্যক্তি ভেদে এবং উচ্চারণ ভেদে কিন্তু এর পরিবর্তিত হয়ে থাকে। অতএব পার্টিকুলার এই শব্দগুলির কিন্তু কোনো মানে নেই। যারা বলছেন বাঙালিরা, তারা কিন্তু আসলে নিজেদের নির্বুদ্ধিতা বা অসারতার প্রমাণ দিচ্ছেন, বা তারা নিজেদেরকে আরও নিকৃষ্টভাবে প্রমাণিত করছেন যে দেখো আমি জানি না তারপরে বলছি, কত ফালতু আমি, এটা কিন্তু তারা প্রমাণ করে দিচ্ছেন। তারা যে ফালতু এটা প্রমাণ করে দিয়েছেন। এর আগে একটি ভিডিও দেখেছিলাম, একটা চাইনিজ ছেলেকে যখন চিং চাং চুং বলেছিল, সেটা কষে থাপ্পড় লাগিয়ে দিয়েছিল। আমার মনে হয় ভায়োলেন্ট যে ব্যাপারটা সে করেছে সেটা না করলে হয়তো হতো, কিন্তু হয়তো সামহাউ এটা জাস্টিফাইডও ছিল। ওই যে অবস্থা বুঝে ব্যবস্থা। তো আমরা চাইবো যে এ ধরনের কোনো উপনামে কাউকে ডাকা না হোক। এটা ধর্মত, সামাজিকভাবে বা আইনগতভাবে এটা কিন্তু যোগ্য না, উচিত না। এটা কেউ না করি আমরা, এ থেকে আমরা বিরত থাকি। আমরা সকলেই মানুষ, বাংলাদেশের মানুষ, দেশকে এগিয়ে নিয়ে যাব। কেউ কাউকে ছোট করে কেউ বড় হতে কোনোদিন পেরেছে কি? আপনি কিভাবে পারবেন? আপনি কিভাবে পারবেন? অতএব এ ধরনের অসার মন্তব্য করা থেকে বিরত থাকাই উত্তম।